আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা সাধারণ মানুষ কখনো আয়নাঘর দেখি নাই, কিন্তু আয়নাঘরের কথা সবাই বলে বলে বেড়াচ্ছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে জিনিসটা বর্তমানে কোনো মানুষ দেখে নাই বা বিশেষ করে সাধারণ মানুষরা দেখে নাই, সেই জিনিসটা বলে বেড়াচ্ছেন। মানে মানুষ যেগুলি দেখে নাই সেগুলি বলে বেড়াচ্ছেন। এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, যিনি বলে বেড়াচ্ছেন তিনি ছাড়া আর কেউ এটার হদিশ দিতে পারেন নাই। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই বিষয়ে কোনো এখন পর্যন্ত সাধারণ মানুষকে অবগত করেননি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে যে জিনিসগুলো এখন বাংলাদেশের মানুষ দেখতেছেন, যে কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করছেন, কিছু মানুষকে ধরে গরুর মতো জবাই করে হত্যা করছেন, এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়, মানুষের বাড়ি ঘর দুয়ারে জ্বালাও পোড়াও হচ্ছে। যারা এমপি মন্ত্রী ছিলেন, বাংলাদেশের উন্নয়ন করেছিলেন গত 15টি বছর ধরে, তাদের বাড়ি ঘর দরজা সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। বিনা অন্যায়তে আওয়ামী লীগ দেখলে গ্রেপ্তার করছে, মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে। এখন এগুলি কিন্তু কেউ বলতে পারতেছে না। এখন বাংলাদেশের বিষয়গুলো হচ্ছে অপ্রিয় হলেও সত্য বিষয়গুলো, যে যে জিনিসগুলো কেউ দেখে নাই সেই যে জিনিসগুলা মিডিয়ার সামনে এসে হাইলাইটস করে ফলাও করে প্রচার করা হচ্ছে, জনে জনে বলা হচ্ছে হিটলারির বুদ্ধির মতো, যেগুলি বারবার বলতে থাকলে মানুষের মধ্যে এটা সত্য হিসেবে ধরে নিবে। অথচ সাধারণ মানুষ কিন্তু আয়নাঘর নামে কিছুই জানে না। যারা জানে না তাদের সামনে যেগুলি প্রকাশ করা হচ্ছে সেগুলি সম্বন্ধে তারা আসলে ওয়াকিবহাল না। কিন্তু বর্তমানে যেগুলি দেশে হচ্ছে সেগুলি সাধারণ মানুষ দেখতেছেন, অথচ এগুলি কোনো মিডিয়া প্রচার করতেছেন না, যেভাবে তারা ওই আয়নাগরের কথা প্রচার করে। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, এর কথা যেমন সত্য, তেমনি এখন বর্তমানে আরেকটা বিষয় চলতেছে বাংলাদেশে, যেটা আসলে আপনারা না বললে সেটা হয়তো খেয়াল করেন, হয়তো না বললে আপনাদের আরও একটু জানার জন্য বিষয়টা বলি বা বোঝার জন্য, যে আওয়ামী এন্ট্রি বাংলাদেশে মানুষদেরকে ভারত বিদ্বেষী হতে বলেছেন। কিরে ভাই, ইসলাম কি কখনো আমাদেরকে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে সেই দেশগুলোর বিরুদ্ধে আচরণ করতে বলছে? যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের বিরুদ্ধে কোনো কিছু করে। এখন তারা 24কে সামনে নিয়ে 71-এর সাথে মিলানো শুরু করে, যে 71-এ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, কিন্তু 24-এ তো রক্তক্ষয়ী যুদ্ধ হয়নি, কেউ তোমাদের সাথে যুদ্ধ করেনি। যদি সরকারি বাহিনীর সাথে আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করতে নামতো, তাহলে কি তোমাদের দ্বারা এরকম একটা আন্দোলন সংগ্রাম সম্ভব ছিল? আর আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগ করে বা করতো, তাদেরকে দেখা মাত্রই অ্যারেস্ট করবে, স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলতেছে। এখন বাংলাদেশে, এরা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে বাংলাদেশে গত 15টি বছর কি এরকমভাবেই ইয়ে হয়েছিল যে বিএনপি দেখলে অ্যারেস্ট করবে? অথচ আমি দেখলাম আমার এলাকায় বা যতটুকু পর্যন্ত আমার পরিচিতি রয়েছে, আমার যাওয়া আসা হয়েছিল, ততটুকু পর্যন্ত আমি দেখতে পেলাম যে এরকম কোনো হয়রানি হয় নাই। বিশেষ করে জামাত ইসলামীর লোকজন হয়রানি হয়েছে। এটার পিছনের কারণ ছিল যে তাদের নেতাদের যুদ্ধাপরাধের দায়ে বিচার হচ্ছে, সেই বিচারের তারা বিরোধিতা করছেন এবং আন্দোলন করেছিলেন সেই বিচার বন্ধ করার জন্য। তো সেখানে সরকার সেখানে সেই কাজটি করলে। এখন আওয়ামী লীগের কেউ আন্দোলন সংগ্রামে যাচ্ছে না, রাষ্ট্রীয় বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের কিছু কার্যক্রম করতে যাচ্ছে। 16 ডিসেম্বরে যাচ্ছে, মানুষের জানাজায় যাচ্ছে, যেখানে সেখানে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, আওয়ামী লীগ হলেই তাকে ধরে মারধর করা শুরু করছে। তো এই দিনগুলো কতদিন চলবে তোমাদের? আওয়ামী লীগের যদি 15 বছর চলে, তাহলে তোমাদেরও তো চলবে। তোমরা কি সেগুলি ভুলে যাচ্ছ? এখন আমরা যে কবে বাংলাদেশের মানুষ একে অপরকে ভালো জানবো, সেটা একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। কেউ একটা সঠিক যে বিরোধিতা সেটা করলেও সেটার বিরুদ্ধে এসে কি দাঁড়ায় যায়, মব দাঁড়িয়ে যায়। আচ্ছা যাক, আমি এই বিষয়গুলো, যে আমার আজকের আলোচ্য বিষয় এটাই হচ্ছে যে সেটাই, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম, যেগুলি মানুষ দেখে নাই সেগুলি পলাও করে প্রচার, মানে একদম
যতটুকু সম্ভব হয় হাইলাইটস করার ততটুকু হাইলাইটস করে প্রচার করা হচ্ছে, আর যেগুলি মানুষ দেখছে সেগুলি কোনো মিডিয়া প্রকাশ করতেছে না। তাহলে আপনারাই বলেন যে এই বিচার বিশ্লেষণের ভার আপনাদের মাঝেই দিলাম। অবশ্যই লাইক কমেন্ট করে এই বিশ্লেষণটা আপনারাও করবেন। এছাড়াও আরও প্রতিদিন আমি ছাড়বো এই বিচার বিশ্লেষণগুলো, আপনারা দেখবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।